জুয়ার জালে জীবন ইসলাম কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এমন একটি বিষয়ে কথা বলতে যাচ্ছি যে বিষয়টা ঘরের ভেতর ঢুকে গেছে। চায়ের দোকান, মোবাইল ফোন, অনলাইন অ্যাপ সবখানে ছড়িয়ে পড়েছে, আর সেটি হলো জুয়া। আজ জুয়া শুধু তাস বা পাশা নয়, আজ জুয়া হচ্ছে অনলাইন বেটিং, লুডু, ফ্রি ফায়ার, গেমের নামে টাকা, ক্রিকেট ম্যাচে বাজি, এই একবার খেলি কিচ্ছু হবে না, এই ভয়ঙ্কর কথা। বাস্তব কথা, হৃদয়ে আঘাত করবে। ভাই, একবার ভেবে দেখুন, কত পরিবার আজ ধ্বংস হয়ে যাচ্ছে, কত সন্তান বাবার দিকে তাকিয়ে কাঁদছে, কত মা রাতে ঘুমাতে পারে না, কারণ সংসারের টাকা আজ জুয়ার টেবিলে। জুয়া মানুষকে একদিনে শেষ করে না, ধীরে ধীরে মানুষের বিবেকটা মেরে ফেলে। কোরআনের স্পষ্ট ঘোষণা। আল্লাহ তাআলা কোরআনে কোনো কথা অস্পষ্ট রাখেননি। সূরা মায়দা আয়াত ৯০। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ণয়ের কীর এগুলো শয়তানের নাপাক কাজ, সুতরাং এগুলো থেকে সম্পূর্ণভাবে দূরে থাকো, যাতে তোমরা সফলকাম হও। শুনুন ভাই, আল্লাহ বলেননি কম খেলো, আল্লাহ বলেননি মাঝে মাঝে চলবে, আল্লাহ বলেছেন সম্পূর্ণভাবে দূরে থাকো। কেন জুয়া এত ভয়ঙ্কর? সূরা মায়দা আয়াত ৯১। শয়তান চায় জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এবং আল্লাহর শ্রমণ ও সালাত থেকে তোমাদের বিরত রাখতে। একবার চিন্তা করুন, জুয়া কি করে? নামাজ ভুলিয়ে দেয়, পরিবারের সাথে ঝগড়া লাগায়, বন্ধু শত্রু বানায়, আল্লাহর শ্রমণ থেকে দূরে সরায়। এটাই তো শয়তানের কাজ। দুঃখজনক দৃশ্য, ইমোশনাল অংশ। একজন বাবা, সন্তানের স্কুল ফি নেই, স্ত্রী প্রশ্ন করলে উত্তর নেই, মায়ের ওষুধ কেনার টাকা নেই, কিন্তু মোবাইল খুললেই এই ম্যাচটা জিতলে সব উঠে যাবে, এই মিথ্যা আশায় আবার জুয়া। ভাই, জুয়া কখনো মানুষকে দাঁড় করায় না, জুয়া মানুষকে ভিখারি বানায়। হাদিসের কঠিন সতর্কতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলে এসো আমরা জুয়া খেলি, তাকে সদকা করতে হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থ কি? এমনকি জুয়ার কথা মুখে বলাটাও গুনাহের কাছাকাছি। আরেক হাদিসে এসেছে, জুয়া খেলা হারাম, মুসলিম। এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ব্যাখ্যার দরকার নেই। জুয়ার সবচেয়ে বড় মিথ্যা। শয়তান বলে, শেষবার, এইবার উঠিয়ে নিব, অন্যরা জিতেছে, তুমিও পারবে। ভাই, যদি জুয়া মানুষকে ধনী বানাতো, তাহলে জুয়ার মালিকরাই গরিব হতো। ইসলাম কি চায়? ইসলাম চায় হালাল রুজি, পরিশ্রমের ঘাম, অল্প হলেও বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল রুজি অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। তবরানি। জুয়ার টাকায় বরকত নেই, দোয়া কবুল হয় না, ইবাদতে স্বাদ থাকে না। তওবার দরজা এখনও খোলা। ভাই, যদি আজও কেউ জুয়ায় জড়িয়ে থাকেন, হতাশ হবেন না। আল্লাহ বলেন, সূরা জুমার আয়াত ৫৩, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আজই ছেড়ে দিন, আজই সিদ্ধান্ত নিন, আজই বলুন, ইয়া আল্লাহ, আমি ফিরে আসছি। শেষ কথা, হৃদয় কাঁপানো ক্লোজিং। ভাই ও বোনেরা, জুয়া শুধু টাকা নেয় না, জুয়া নেয় ঈমান, পরিবার, সম্মান, ভবিষ্যৎ। আজ যদি না থামেন, কাল আপনার সন্তান প্রশ্ন করবে, আব্বু, আপনি কেন আমাদের বাঁচাননি? আল্লাহ আমাদের সবাইকে জুয়ার অভিশাপ থেকে হেফাজত করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।